গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো সুস্থ আছি। দেখো সকালবেলা উঠে আমি বাসি কাজ ছেড়ে চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মেয়ে ক্যামেরার সামনে এসে কিভাবে দুষ্টামি করতেছে দেখো। বন্ধুরা, রোজ রোজ বক বক করি তোমাদের সামনে। আজকে মেন পরিচয়টা আমার দিয়ে নেই। আমি দীপালি চট্টগ্রাম থেকে বিলং করি, দরং জেলা থেকে বলতেছি। আমাদের পরিবারের আমরা সদস্য মাত্র 5 জন। আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে মেয়ে, আর আছে দিদা। দিদা বলতে ওই শাশুড়ির মা আর কি, আমাদের সাথে থাকে দিদা আমার। তো আমাদের পরিবারে আর কেউ নেই, আমরা 5 জন। আমার হাজবেন্ড বাইরে কাজে থাকে আর আমরা 4 জন বাড়িতে থাকি। তো আমাদের ছোট্ট পরিবার, তোমাদের সামনে রোজ রোজ ব্লগ দিব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমাদের পরিবারে আর কেউ নেই, আমার হাজবেন্ড একা, তার ভাই বোন মা বাবা কেউ নেই। আমরা বলতে কি, আমার হাজবেন্ডের আমরা আপনজন এই 3 জনই। আমি আছি, আমার ছেলে মেয়ে। আমাদের আত্মীয় স্বজন আসে কিন্তু একটু দূরে আমাদের ঘর থেকে। সেটা হলো আমার শ্বশুরের কাকাতো ভাই 4টে আছে, মানে আমার কাকা শ্বশুর। সেটা অনেক বলতে আমাদের ঘর থেকে একটু দূরে থাকে তারা। তো সেখানে যাই, মাঝে মাঝে যাই আর কি, আসা যাওয়া আসে মাঝে মাঝে। বন্ধুরা, তোমাদের সাথে ভক ভক করে দেখো আমি এই ডালগুলো ঢেলে নিলাম, রেশনের ডাল আর রেশনের চিনি। আর এই যে কালকে রবিবার ছিল, বাজার থেকে এনেছিলাম জিরা তেল, সেগুলো আর কি গুছিয়ে রাখছি। বাজার থেকে এনে ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন সবগুলো গুছিয়ে রাখছি। এই যে আটাগুলো চেলে আবার বয়মের মধ্যে ভরে রাখবো, কারণ সবগুলো আটা একসাথে চেলে নিয়েছি না, তাহলে আর আমার দিকদার হবে না। সকালবেলা করে একটু একটু চালতে হবে না, সবগুলো চালে একবারে বয়মের মধ্যে ভরে রাখলাম। ওই যে তেল, আমরা বন্ধুরা জানো তো রিফাইন তেল খাই, মিঠা তেল খাই না। তারপরে যে দেখো আমি বাজার থেকে কাপ এনেছিলাম 6টা কাপ, 50 টাকা দিয়ে দিয়েছিল 6টা। মামিও এনেছে, মামি আর আমি দুজনে এনেছি কাপগুলো। জানো তো বন্ধুরা, আমাদের ঘরে একদম কাপ নেই চা খাওয়ার জন্য। কেউ যদি আসে আমাদের ঘরে ইষ্টি চাও দিতে পারবো না, এরকম অবস্থা হয়েছে। আমার মেয়ে সব কাপ ভেঙে দিয়েছে, আমরা গ্লাসের মধ্যে চা খাই। তো এই কাপগুলো না তুলে রাখবো, আমি আর রাখবো না রান্নাঘরে কাপ রাখলে আমার মেয়ে ছেলে ভেঙে একদম শেষ করে দেয়। মেয়ে ছেলেকে দোষ দিয়ে দাম নেই বন্ধুরা, মাঝে মাঝে আমিও ভেঙে ফেলি ধুতে গিয়ে। বন্ধুরা দেখো, দুপুরে রান্না হয়ে গিয়েছে আমার। এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে শুকনো করে চচ্চড়ি বানিয়েছি, আর ছেলের জন্য বানিয়েছি সয়াবিন ভাজি আর ডাল। বন্ধুরা, সয়াবিন ভাজি আর ডাল বা ডালের বড়া এগুলো না হলে আমার ছেলে ভাতই খায় না। এসে পড়েছে, ছেলেকে খেতে দিয়েছি, ভাত খাচ্ছে। আর এই যে আমার মেয়ে দেখো কি করতেছে বন্ধুরা, এই যে ভাত কিভাবে খাচ্ছে দেখো। এই যে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছে, বাটির মধ্যে দিয়েছিলাম। দুজনে ভাত খাক, আর আমি এদিকে উঠানটা দেখবে, আমাদের উঠান কিভাবে পাতা পরে নোংরা হয়ে রয়েছে। এই যে দেখো, এখন আমি উঠানটা ঝাড় দিব। বন্ধুরা, আমাদের ঘরে না অনেক গাছগাছালি দেখতে পারো চতুর্দিকে। তো ফট করে না উঠানটা নোংরা হয়ে যায়, পাতা পড়ে একটু হাওয়া দিলে একদম পাতা পড়ে ভরে যায়। দেখো আমার মেয়েও আমার সাথে সাথে উঠান ঝাড় দিছে, দেখো আমার মেয়ে। তারপরে যে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন পাতাগুলো ফেলে দিব নিয়ে একসাথে। বন্ধুরা দেখো, এখন না এই যে উঠান ঝাড় দিয়ে নিলাম, এই রাস্তাটার মাঝে একদম এরকম ধুলো হয়েছে আর কি বলবো। দেখো আমার মেয়েকে ভয় দেখাচ্ছি, মোটরটা চালিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, তারপর জল আসে। দেখো ফুল গাছগুলোর অবস্থা কি করেছে দুজনে মিলে, 2 ভাই বোনে মিলে। আর এদিকে দেখো আমাদের একটা পান গাছ হয়েছে, সেটার মধ্যে আর কি জল দিচ্ছি, পানগুলোর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর এই যে দেখো রাস্তাটার মধ্যে কিভাবে ধুলো হয়েছে, সেখানেই জল দিচ্ছি আমি আর আমার মেয়ের। দেখো আমার মেয়ে কিভাবে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে দেখতেছে ও। এই ফুল গাছটার মাঝে জল দিতে চাচ্ছি, সেখানে যাচ্ছি না জল। দেখো পাইপটা একদম খাটা হয়ে গিয়েছে কাটতে। তো আমি আর আমার মেয়ে জল দিচ্ছি, খুব মজা করতেছে। এই যে দেখো আমার মেয়ে কিভাবে দাঁড়িয়ে দেখতেছে। রাস্তার মধ্যে ফুল ফুটতেছে, পুজো দিতে পারবো। এই যে দেখো কি সুন্দর ফুটে আছে ফুলগুলো। ডালগুলো কেটে দেওয়া হয়েছে, তার জন্য এরকম হয়ে গিয়েছে। দেখো এখানে ফুল ফুটতেছে। এখন আর ফুল পাওয়া যায় না পুজো দেওয়ার জন্য,
এগুলোই ফুল ফুটবে এখন। এই যে দেখো, এই যে এখানে 100টা ফুটে রয়েছে। বাল্টিং দিয়ে জল এনে দিতে হবে এখানে। জল দিলাম এখানে, এই দেখো এই তুড়িতে এসে পড়েছে জল। আর এখানে দেখো এই যে আমার ফুল গাছের অবস্থা কি করেছে। এই যে দেখো টাবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, আমার ছেলে করেছে এগুলো। আর ফুল গাছগুলো টেনে ছিঁড়েছে আমার মেয়ে। এই যে দেখো সিনারি গাছ, এই যে এটা ভালো আছে, এটা মাঝে, তার জন্য এটা দেখতেও পায় না আর ছিঁড়তেও পায় না। এটা মাঝে আছে তার জন্য। এই গাছটাও সুন্দর ছিল, দেখো ছিঁড়ে কি করেছে। সব করেছে হচ্ছে মূল কারণ এই যে এটা। এই যে দেখো চুলগুলো কিরকম হয়ে রয়েছে। দেখো ফুল গাছে জল দিবে, বাল্টিং দিয়ে জল নিচ্ছে দুই ভাই বোনে। ফুল গাছে জল দাও, ফুল গাছ, ওই যে ফুল গাছ, এই যে এটা। ফুলগুলো এখন আমি সুকেসের মধ্যে তুলে রাখবো, কারণ বাইরে রাখলে না আমার মেয়ে সবগুলো কাপ ভেঙে চুরমার করে দেয়। তার জন্য ভাবছি এই কাপগুলো সুকেসের মধ্যে রেখে দিই, তখন কেউ আসবে তখন চা দেওয়ার জন্য বের করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাপগুলো শোকেসের মধ্যে ভরে রাখলাম। এখান থেকে আর আমার মেয়ে নিতেও পারবে না, ভাঙতেও পারবে না। কেমন হয়েছে কাপগুলো দেখো বন্ধুরা। আমরা এসে পড়েছি মাঠে, সন্ধ্যা হচ্ছে এখন। আমি আর আমার মেয়ে এসে পড়েছি মাঠে বাবুকে ডাকতে, মানে আমাদের বাবু ভাত খেয়ে এসে পড়েছে মাঠে খেলতে গ্রামের বাচ্চাদের সাথে। তো সেখানে এসেছি বাবুকে ডাকতে, আমার মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে তো এখানে এসে খুব মজা করতেছে, দেখো বালি দিয়ে খেলতেছে। বাবুকে ডাকতেছি, আসতেছে না, ও এখানে খেলতেছে মাক্কু ক্ষেতের মধ্যে, মাক্কু ক্ষেতের সাইডে খেলতেছে আর কি। তো তাকে ডাকতেছি ঘরে যাওয়ার জন্য, সন্ধ্যা লেগে যাচ্ছে, এখনো আসতেছে না। ডাক দাও। কি করো মা? মনা কি করো তুমি? এনো দাদারা ডাক দাও। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ব্লগটা দেখতেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।